ভেজালমুক্ত হলুদের গুঁড়া বাড়িতেই তৈরি করা হবে। বাইরের যে সকল হলুদের গুঁড়া বিক্রি করে সেগুলোর মধ্যে যে কত পরিমাণ ভেজাল সেটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো সেজন্য ফার্স্টে হলুদ কেনা হয়েছে, যেহেতু এখন হলুদের সিজন, সো এখন হলুদের দামটা একটু কম। আর এখন কিনে রাখাটাই সব থেকে বেশি লাভ আর কি। তো এখানে 33 কেজি হলুদ রয়েছে। এটা হচ্ছে এখন ঢেলে পরিষ্কার করা হবে। এর মধ্যে কিছু আছে বড় বড়, ওগুলো আবার কেটে নেওয়া লাগে। আর হলুদের কালারটা যা অনেক বেশি সুন্দর। কাঁচা হলুদ খাওয়াও অনেক উপকার। আর আমি এগুলো দেখছিলাম, মানে ভেঙে, যে কত সুন্দর কালার, কালারগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। আমার হাতে একটু লাগার পর ওটা দাগ থেকেই গেছে, এখন পর্যন্তও যায়নি। অনেক সুন্দর কালার এগুলার। আর হলুদ এরকম ফার্স্ট টাইম মানে দেখতেছি বলা চলে, কারণ অনেক ছোট সময় দেখছি। আর এই যে এখন দেখছি, কারণ ওইভাবে হলুদ কখনো দেখা হয় না আমার, যেহেতু সবসময় কিনেই খাওয়া পড়ে। আর আমি দাদা বাড়িতেও খুব কম যেতাম আগে, তো সেই হিসাবে খুব কম এরকম দেখেছি। যেহেতু মুস্কানও ফার্স্ট টাইম, তা মুস্কান বারবার ধরতে চাচ্ছিল এগুলো, তাই আমি তাকে নামিয়ে দিয়েছি, যাও ধরো এবার, দেখো কেমন লাগে। তো সেও ফিল করছিল, আর সবগুলো ধরছিল বেশি এক্সাইটমেন্টে, সে পড়ে গিয়েছিল অনেকবার। তো এখন হচ্ছে এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, যেহেতু এর মধ্যে প্রচুর বালু থাকে, মাটি থাকে, সেজন্য ভালো মতো এটাকে পরিষ্কার করতে হবে। আর রোদে হলুদগুলাকে এত সুন্দর লাগছিল, চিকচিক করছিল, মনে হচ্ছিল দেখতে, মনে হচ্ছে যে গ্লিটার লাগিয়ে রাখা হয়েছে আর কি। এগুলো এখন সুন্দর করে পরিষ্কার করা হবে, 2-3 বার ধোয়া হবে, যাতে এর মধ্যে থেকে থাকা বালু, মাটি এইসব একদম পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার করার পরে হচ্ছে এটা ভালো মতো সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য এই পাত্রটাকে কি বলে আমি ঠিক জানি না, এটার মধ্যে ধানও সিদ্ধ করে আমি দেখেছি। তো এটার মধ্যে হচ্ছে সিদ্ধ করা হবে, সেজন্য ভালো মতো ধোয়া হবে। আর প্রতিটা সময় মুস্কান এগুলো ধরতে যাচ্ছিল, বাট তাকে একবার দিয়েছি, বারবার তো আর দেওয়া যায় না। আর আমি এখানে এগুলো একটু খাচ্ছিলাম, কারণ কাঁচা হলুদ খাওয়া অনেক উপকার। আর কালারটা এত সুন্দর, না খেয়েও পারছিলাম না। এত মাসাল্লা কালার, এই যে হাতে লেগেই থাকে, যেতেই চায় না। এগুলা অনেকবার ধোয়া হয়েছে, যেহেতু 33 কেজি, সো অনেকবার এগুলো ধোয়া লাগছে। এটা ধুতে অনেক কষ্টই হয়েছে। আর তারপরে এই যে একটু খাওয়ার পরে হাতে লাগাচ্ছিলাম, আমি আবার একটু মুখেও লাগিয়েছিলাম, মুস্কানকেও একটু লাগাচ্ছিলাম। আর এই যে এখন এগুলো সিদ্ধ করা হবে, আর সিদ্ধ করার পর এগুলোকে ছাদে রেখে দেওয়া হবে যাতে শুকিয়ে যায়, আর শুকানোর পরে এগুলো হচ্ছে গুঁড়া করা হবে।